আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব এসএসসি স্তরের রসায়ন অ্যাসাইনমেন্ট। এটি অ্যাসাইনমেন্ট নাম্বার 3। এটি 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এই অ্যাসাইনমেন্টে কিছু তথ্য দেওয়া আছে। এখানে একটি চার্ট দেওয়া আছে, 1, 2, তারপর 15, 17 এরকম গ্রুপ দেওয়া আছে। এবং গ্রুপ 1-এ বলছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। গ্রুপ 2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। গ্রুপ 15 হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এভাবে দেওয়া আছে। 17 দেওয়া আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এভাবে দেওয়া আছে। ঠিক আছে, এখানে বলছে এখানে পর্যায়ে সারণীতে একটি খণ্ডিত অংশ দেখানো হলো। টেবিলে উল্লেখিত মৌলসমূহের অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, তড়িৎচুম্বকতার ক্রম পর্যায়, গ্রুপ ভিত্তিক ব্যাখ্যা এবং ক্ষার ধাতুসমূহের যৌগ যে একই রকম বিক্রিয়া প্রদর্শন করে তার যৌক্তিকতা নিরূপণ। এখানে দেওয়া আছে অ্যাসাইনমেন্টে কিছু তথ্য এবং নির্দেশনা দেওয়া আছে। টেবিলে উল্লেখিত যে কোনো একটি পর্যায় ও একটি গ্রুপের ধাতব ধর্ম ব্যাখ্যা। পয়েন্ট দিয়ে বলা আছে টেবিলে উল্লেখিত যে কোনো একটি পর্যায় একটি গ্রুপের আয়নীকরণ শক্তি ব্যাখ্যা। পয়েন্ট দিয়ে বলা আছে টেবিলে উল্লেখিত যে কোনো একটি পর্যায় একটি গ্রুপের তড়িৎ ঋণাত্মকতা ব্যাখ্যা। সাইডে বলা আছে টেবিলে উল্লেখিত ক্ষার ধাতুসমূহের যৌগের একই রকম বিক্রিয়া প্রদর্শন করে তা ব্যাখ্যা করতে হবে। এবং সর্বশেষ বলা আছে যে পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের আলোকে প্রতিবেদন লিখো। পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের আলোকে প্রতিবেদন লিখো। অর্থাৎ এইখানে পয়েন্টগুলো প্রতিবেদন আকারে লিখতে হবে। ঠিক আছে, তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যাতে পরবর্তীতে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো অ্যাসাইনমেন্টটি শুরু করার আগে আমরা কিছু তথ্য জেনে নেই। এখানে আমি লিখছি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি এবং এটি হচ্ছে 1 নম্বর গ্রুপের মৌল। অনুরূপভাবে পটাশিয়াম করলে এভাবে করব আর কি। আমরা দেখতেছি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যখন আসতেছি তখন ইলেকট্রন বাড়ার সাথে সাথে তাদের শক্তি স্তর বাড়তেছি। ঠিক আছে, এরপর আমরা পর্যায়ে দিছি, পর্যায়ে দুইটা উদাহরণ দিচ্ছি। সোডিয়াম হচ্ছে 11 এবং ম্যাগনেসিয়াম হচ্ছে 12। পর্যায়ে দিছি, দেখছি যে এর শক্তিস্তর 3, অর্থাৎ এর একটা শক্তিস্তর, এটি একটি ডায়াগ্রামের মাধ্যমে আমিও দেখাইছি। ঠিক আছে, এখন এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা জানি যে পরমাণুতে যতটি ইলেকট্রন থাকে ততটি প্রোটন থাকে। ক্লিয়ার? আচ্ছা, যদি 10টি প্রোটন থাকে 10টি ইলেকট্রন এর বাইরে আছে। ঠিক আছে, 10টি প্রোটন 10টি ইলেকট্রনকে পরস্পরকে আকর্ষণ করে। আমরা জানি পজিটিভ এবং নেগেটিভ চার্জ হয় পরস্পরকে আকর্ষণ করে। আকর্ষণ বলের কারণে এদের পারমাণবিক আকারটা কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটে। কিন্তু যখন গ্রুপ ওপর থেকে নিচের দিকে আসতেছি, আমরা যে কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে আসতেছি, তখন পারমাণবিক আকার ইলেকট্রন বাড়ার সাথে সাথে এদের শক্তি স্তর বাড়তেছে। এই কারণে যে কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে আসলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। ঠিক আছে, অর্থাৎ লিথিয়ামের থেকে সোডিয়ামের পারমাণবিক আকার কি বড়। ক্লিয়ার? কিন্তু একই পর্যায়ের অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে দেখতেছি আমরা পরমাণুর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এর কোনো শক্তি স্তর সংখ্যা বাড়তেছে না। ফলে শক্তি স্তর বাড়তেছে না, অর্থাৎ 12টি এখানে আছে 12টি ইলেকট্রন প্রোটন। 12টি ইলেকট্রন প্রোটন যদি আকর্ষণ করে এদের শক্তি বেশি। আর এখানে আছে 11টি ইলেকট্রন প্রোটন। 11টি ইলেকট্রন প্রোটন আকর্ষণ করলে এদের শক্তি 12টির থেকে কম। তার মানে এটি কেন্দ্রের দিকে আকর্ষণ করে কাছাকাছি টেনে আনবে, অর্থাৎ এটি যত দূর পর্যন্ত আনবে এটি তত দূর পর্যন্ত আনতে পারবে না। এই কারণে পর্যায়ের যে কোনো বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার ধীরে ধীরে হ্রাস পায়। অর্থাৎ এখানে পারমাণবিক আকার বড় হচ্ছে সোডিয়ামের। ঠিক আছে, তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে পরমাণুর আকার উপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পায় এবং বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। ঠিক আছে, আর পারমাণবিক আকার, এই আকারটার বিপরীতটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি। অর্থাৎ পারমাণবিক আকার যার বড়, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এগুলা কম, অর্থাৎ পরমাণুর আকারের বিপরীত। তো চলুন আমরা মেন আলোচনায় চলে যাই। শ্রেণী হচ্ছে এসএসসি বিষয় রসায়ন অ্যাসাইনমেন্ট নম্বর 3। এটি মূলত 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনাম হয় পর্যায় সারণীর মৌলের পর্যাবৃত্ত ধর্ম। ঠিক আছে, অ্যাসাইনমেন্টের শিরোনাম হয় পর্যায় সারণীর মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তারিখ 23 মার্চ 2022। বরাবর প্রধান শিক্ষক, আলম বিদ্যালয় উচ্চ বিদ্যালয়, রংপুর।
বিষয় হচ্ছে পর্যায় সারণীর মৌলের পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কিত প্রতিবেদন। ঠিক আছে, জনাব বিনীত নিবেদন এই যে আদেশ নং আ উ বি 54 উপরোক্ত বিষয়ে আমাদের সব ব্যাখ্যাত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম। পর্যায় ও গ্রুপের ধাতব ধর্ম। উক্ত খণ্ডিত সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 3 নম্বর মৌলগুলোর ধাতব ধর্ম নির্ণয় করা হলো। গ্রুপ 1 এর মৌলগুলো হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এর ধাতব ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমরা জানি গ্রুপ অনুযায়ী নিচের দিকে গেলে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন শক্তিস্তর যুক্ত হয় এবং পারমাণবিক আকার বৃদ্ধি পায়। ফলে কেন্দ্র থেকে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন দূরত্ব বৃদ্ধি পায়, যার কারণে ইলেকট্রনগুলো তাদের ইলেকট্রন খুব সহজে ত্যাগ করতে পারে। তাই গ্রুপ অনুযায়ী যত নিচে নামা যায় ততই মৌলগুলোর ধাতব ধর্ম বাড়তে থাকে। অর্থাৎ ধাতব ধর্মের ক্রম হচ্ছে এটা, অর্থাৎ লিথিয়ামের থেকে সোডিয়াম বড়, সোডিয়ামের থেকে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এভাবে। তৃতীয় পর্যায়ের মৌলগুলো হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্লোরিন। এরা একই পর্যায়ের মৌল। এদের ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে নতুন শক্তি স্তর যুক্ত হয় না, তাই কেন্দ্রের আকর্ষণ ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাই এদের ইলেকট্রন ত্যাগের ক্ষমতা হ্রাস পায়। মৌলগুলোর ধাতব ধর্মের ক্রম হচ্ছে এটা। ঠিক আছে, এরপর হচ্ছে পর্যায় ও গ্রুপের আয়নীকরণ শক্তি নির্ণয়। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ঋণাত্মক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। উক্ত খণ্ডিত সারণীর গ্রুপ 2 এর 4র্থ নম্বর পর্যায়ের মৌলগুলো আয়নীকরণ শক্তি নিম্নে আলোচনা করা হলো। গ্রুপ 2 এর মৌলগুলো হলো বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম। এর আয়নীকরণ শক্তি পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমরা জানি গ্রুপ অনুযায়ী নিচের দিকে গেলে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, যার কারণে মৌলগুলোর তাদের ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করতে পারে। আবার মৌলের আকার বৃদ্ধি পেলে মৌলের আয়নীকরণ শক্তি কমে। তাই গ্রুপ অনুযায়ী যত নিচের দিকে যাওয়া যায় মৌলগুলোর আয়নীকরণ শক্তি তত কমতে থাকে। আয়নীকরণ শক্তির ক্রম হচ্ছে এটি। ঠিক আছে, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোন্টিয়াম, বেরিয়াম। 4র্থ পর্যায়ের মৌলগুলো হলো ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্সেনিক, ব্রোমিন। এরা একই পর্যায়ের মৌল। এদের ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, তাই কেন্দ্রের আকর্ষণ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পারমাণবিক আকার হ্রাস পায়। তাই তাদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তির ক্রম হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্সেনিক, ব্রোমিন। পর্যায় গ্রুপের তড়িৎ নির্ণায়কতা নির্ণয়। কোনো অণুতে উপস্থিত দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল একটি পরমাণুর নিজের দিকে আকর্ষণ করা ক্ষমতাকে বলা হয় তড়িৎ নির্ণায়কতা। উক্ত খণ্ডিত সারণীর গ্রুপ 2 ও 4র্থ নম্বর পর্যায়ের মৌলগুলোর তড়িৎ নির্ণায়কতা নির্ণয় করা হলো। গ্রুপ 2 এর মৌলগুলো হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোন্টিয়াম, বেরিয়াম। এর তড়িৎ নির্ণায়কতা পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমরা জানি গ্রুপ অনুযায়ী নিচের দিকে গেলে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, সাথে সাথে পারমাণবিক আকারও বৃদ্ধি পায়, যার কারণে মৌলগুলোর তাদের ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করতে পারে। আবার মৌলের আকার বৃদ্ধি পেলে মৌলের তড়িৎ নির্ণায়কতা কমে। তাই গ্রুপ অনুযায়ী যত নিচে যায় রাখা হয় ততই মৌলগুলোর তড়িৎ নির্ণায়কতা কমতে থাকে। তড়িৎ নির্ণায়কতার ক্রমটি হচ্ছে এটা, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোন্টিয়াম, বেরিয়াম। ঠিক আছে, চতুর্থ পর্যায়ের মৌলগুলো হলো ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্সেনিক, ব্রোমিন। এরা একই পর্যায়ের মৌল। এদের ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় না, তাই কেন্দ্রের আকর্ষণ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পারমাণবিক আকার হ্রাস পায়। তাই তাদের তড়িৎ নির্ণায়কতা বৃদ্ধি পায়। তড়িৎ নির্ণায়কতার ক্রম হচ্ছে এটি। ঠিক আছে, ক্ষার ধাতু সমূহের যৌগের একই রকম বিক্রিয়া প্রদর্শন। গ্রুপ 1 এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। এর সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস তৈরি করে। গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলো হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এদের সর্বশেষ শক্তি স্তরে কক্ষপথে 1টি ইলেকট্রন থাকে, তাই এরা সহজে 1টি ইলেকট্রন ত্যাগ করে আয়নিক যৌগ গঠন করতে পারে। এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন লিথিয়ামের সাথে পানি বিক্রিয়া করে লিথিয়াম অক্সাইড ও হাইড্রোজেন, সোডিয়ামের সাথে অনুরূপভাবে, পটাশিয়াম অনুরূপভাবে, রুবিডিয়ামের সাথে অনুরূপভাবে। ঠিক আছে, আবার এদের ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। যেমন লিথিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লিথিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে। অনুরূপভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড,
রুবিডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে। এখানে অ্যাসিড যদি অন্য অ্যাসিড দিয়ে আমরা সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড যে কোনো অ্যাসিড দিলে লবণ পানি উৎপন্ন হবে। ঠিক আছে, এদের ধর্ম একই হওয়া এরা সর্বদা একই ধর্ম প্রদর্শন করে। ক্ষার ধাতুসমূহ একই বিক্রিয়া প্রদর্শন করে। ঠিক আছে, এরপর প্রতিবেদকের নাম ও ঠিকানা। নাম হচ্ছে মোহাম্মদ মেজবাহ, শ্রেণী হচ্ছে SSC 2022, রোল নম্বর হচ্ছে 1, আলম বিদ্যালয় উচ্চ বিদ্যালয়। প্রতিবেদন তৈরির স্থান হচ্ছে রংপুর, আর সময় হচ্ছে 3 মার্চ 2022 সাল। আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।